হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আরেকটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে জুমার দিন ভাবলাম যে কি রান্না করব, হাজবেন্ডকে নামাজে পাঠিয়ে দিচ্ছি আর এদিকে এখন রান্না করা শুরু করে দিচ্ছি। ঘরটা গুছিয়ে এখন রান্না বাড়ার কাজ শুরু করে দিলাম। তো এখন ভাবলাম যে একটু পোলাও রান্না করে নিই। তো পোলাওর চালটা একটু ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি 2টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিয়ে রান্নাটা করব আজকে পোলাওটা। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 1 টুকরো দারচিনি এবং কাজু বাদাম আর কয়েকটা চীনা বাদাম। এখন আমি চালটাও অ্যাড করে দিলাম, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি চালটা। অ্যাড করলাম 1 টেবিল চামচ লবণ আর পোলাওটা আরেকটু নেড়ে নিচ্ছি। আর এর পাশে দিয়ে দিলাম চিনি এবং কয়েকটা কিশমিশ। তো পোলাওটা ভাজা হয়ে গিয়েছে, এখন 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর যেহেতু আমি এখানে 1 পট চাল রান্না করছি, তাই 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর শেষ পর্যায়ে একটু নেড়ে নিচ্ছি। পোলাওটা আমার হয়ে গিয়েছে রান্না। আর ভাবছি পটল বড়া ভেজে নেই। তো পটলটা কেটে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন ডিমটা আর পটলটা একটু ভেজে নিচ্ছি। তো পটল বড়া আর ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমি গরুর মাংসটা একটু গরম করে নিচ্ছি, একটু আগেই আমি রান্না করে রেখেছি। আর এইদিকেও হাজব্যান্ড চলে এসেছে নামাজ শেষ করে। তো এখন খাবারের পালা, তাকে খাবার দিচ্ছি। এখন দেখি তাকে জিজ্ঞাসা করি খাবারটা কেমন হলো, তার কাছ থেকেই শুনি। রান্নাটা কেমন হয়েছে আজকের? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।